2020 সালে কফিল উদ্দিন আহমেদের আপন ভাই তাকে আইনগতভাবে জমি রেজিস্ট্রি করে দেন। জমি বুঝে পাওয়ার পর তিনি নিয়ম মেনে সরকারিভাবে খারিজ সম্পন্ন করেন এবং সেখানে দ্বিতীয় তলা ভবন নির্মাণ করেন। ভবনটি বর্তমানে তার দখলেই রয়েছে এবং হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিলও কফিল উদ্দিন আহমেদের নামে। এদিকে পূর্বপাড়া পাগলাবাড়ি এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে নাসিমা আহমদ কফিল আহমেদের ভাইয়ের সাথে গোপনে যোগসাজশ করে একটি কাঁচা বায়নানামা দলিল তৈরি করে এবং কফিল উদ্দিন আহমেদের জমিটি অবৈধ দখলের পয়তারা করে আসছে। ইতিপূর্বে নাসিমা আহমেদ কফিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করলে জাল দলিলের কারণে দুইবার নাসিমার দাবি নামঞ্জুর করেছে আদালত এবং রায় কফিল আহমেদের পক্ষে। ঘটনা প্রসঙ্গে কফিল আহমেদ জানান, আমি সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামাত ইসলামের আমির। আমার নামে ইদানিং সামাজিক গণমাধ্যমে নাসিমা নামক এক মামলাবাজ মহিলা আমার ব্যক্তিগত ইমেজকে নষ্ট করার জন্য সামাজিক গণমাধ্যমে বিশেষ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তিনি দায়ের করেছেন। তার প্রতিবাদে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, মিরমিদি পূর্বরা পাগলাবাড়ি এলাকায় মৃত আব্দুল মান্নানের মেয়ে নাসিমা বেগম, উনি দীর্ঘদিন যাবৎ জাল দলিল দিয়ে মামলা করে এই বাড়ির ভিতরে এখনও ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা, বারেকদের বিরুদ্ধে মামলা, আবুলদের বিরুদ্ধে মামলা ওই করেছে এবং ওর বোনের জাতেও মামলা হয়েছে। আমি 2020 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমি এই বাড়ির থেকে পালন করি। তখন আমার ভাইকে, আমার সহোদয় ভাইকে বুঝিয়ে শুনিয়ে ওনার কাছ থেকে একটা আনরেজিস্ট্রিড দলিল স্ট্যাম্প করে আমার বিল্ডিংয়ের সামনের জায়গা, এই জায়গায় স্ট্যাম্প করার পর আমি শুনতে পাই তখন আমার ভাইয়ের কাছ থেকে কাঁচা স্ট্যাম্প করে আমার ভাইয়ের কাছ থেকে আমি রেজিস্ট্রি করে এই জায়গা আমি দখল নিয়ে নেই এবং খাজনা, খারিজ এবং মিউটেশন করে আমি দখলে আছি। ওই কাঁচা বাইরে দিয়া নাসিমা কোর্টে গিয়া মামলা করছে। 2020 সালে যদি আমার ভাই আমাকে লিখে দিয়ে ফেললো, তারপরে তো এখানে আমার ভাইয়ের কোনো দাবি নাই, কিছু নাই। ওই আমার ভাইকে দিয়ে একটা কোর্টে গিয়ে আপোষ রফা করে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ইনজেকশন জারি করে। এই ইনজেকশন জারি করার পরে আমার বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হয়। তারপরে আমি এই রায়টা পাই। এই রায় পেয়ে আমি এলাকার ভিতরে ওয়াল দেওয়ার পরে উনি আবার একটা অভিযোগ করে আমার ভাইকে যোগ ছাস করে আবার দলিল বাতিলের মামলা দিয়ে আমার নামে আবারও ইনজেকশন জারি চায়। তারপর জজ কোর্ট থেকে আমাকে আর একটা রায় দেয় ও আমার পক্ষে। এই রায় পেয়ে আমি আজকে কাজ ধরতেছি। এই কাজ ধরার সময় ওই আবার পাশের জায়গার মিউটেশন দিয়ে, পাশের জায়গার খারিজ দিয়ে পিটিশন মামলা করতে হলে নিজের খারিজ লাগে, রায় লাগে, কিন্তু তার খারিজ নাই, কিচ্ছু নাই। ওর পাশে জ্যোৎস্নার বোনের জায়গা দিয়া আমার এই জায়গার উপরে নিম্ন আদালতে একটা পিটিশন জারি করে। এই পিটিশনও ওর 3 মাস টাইম নেয়। দরকার হলে আমার 5 দিন হোক, আমি কাগজ দেখাই, কিন্তু ওর কাগজ নাই, দলিল নাই, কিচ্ছু নাই। আমাকে হয়রানি করার জন্য এই পর্যন্ত করতেছে। এলাকাবাসীর কাছে আমি বিচার চাচ্ছি। আমার ব্যক্তিগত ইমেজকে নষ্ট করার জন্য, আমার সংগঠনের ইমেজকে নষ্ট করার জন্য, আগামীতে কাউন্সিলর ইলেকশন যাতে আমি করতে না পারে বিভিন্ন ধরনের সলা পরামর্শ নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তারা করতেছে। এটি মিথ্যা, ভিত্তিহীন। এলাকাবাসীর কাছে আমি বিচার দিলাম। এই অপপ্রচারে তীব্র নিন্দা জানান তিনি এবং এলাকাবাসী ও প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।